गीता प्रेमिक भगवत भक्तजन एवं शक्ति स्वरूपिणी आमार जननी और भगिनीगण बेश कয়েকদিন যাবৎ श्रीमद् भगवद गीतार पंचदश अध्याय की नाम पुरुषोत्तम योग विषय आलोचना चलছে। प्रथम जे श्लोक से श्लोकेर आलोचना चलছে। आलोचना करते गিয়ে नाना विषय ऊपर दृष्टिपात करा হচ্ছে। श्री भगवान उवाच ऊर्ध्वमूलमधः शाखा अश्वत्थं प्राहुराव्ययम् छन्दांसि यस्य पर्णानि यस्तं वेद स वेदवित् ऊर्ध्वमूलमधः शाखा अश्वत्थं प्राहुराव्ययम् छन्दांसि यस्य पर्णानि यस्तं वेद स वेदवित्। श्री भगवान अर्जुन के बोलছেন এই যে সংসার অনন্ত, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে এখানে, এবং সেটা মায়া থেকে সৃষ্টি হয়েছে। এবং এই মায়াময় যে সংসার তাকে একটি বৃক্ষের সাথে তুলনা করা হয়েছে। কোন বৃক্ষ? অসত্য বৃক্ষের সাথে তুলনা করা হয়েছে। এখন সেই মায়াময় সংসারটা উৎপন্ন হলো কোথা থেকে? না, ঊর্ধ্বমূলম, তার মূল এই সংসার রূপ যে অসত্য বৃক্ষ, মায়াময় যে অসত্য বৃক্ষ, তার মূল হলো ঊর্ধ্ব, মানে উৎকৃষ্ট যে মায়াশক্তি বিশিষ্ট ব্রহ্ম, এবং তার শাখা প্রশাখাগুলি নিচের দিকে রয়েছে অধঃশাখম, আর তাকে বলা হচ্ছে অশ্বত্থম। আগামীকাল অবধি থাকবে কি থাকবে না এই বিষয়ে কোনো নিশ্চয়তা নেই। স মানে আগামীকাল, আর থ মানে থাকা, অ মানে না। আগামীকালও যেটা থাকবে কি না থাকবে সেই বিষয়ে কোনো নিশ্চয়তা নেই। এবং তাকে অব্যয়ং প্রাহু, বেদাদি শাস্ত্রে তাকে অব্যয় বলা হয়েছে। এই সংসারটাকে অব্যয় কেন? প্রবাহরূপী নিত্য, মানে পরমাত্মার মতো সে অব্যয় নয়, প্রবাহরূপী নিত্য, কিন্তু সে বিনাশী। জ্ঞান হয়ে গেলে এই সংসার, যার জ্ঞান হবে তার কাছে এই সংসার আর থাকবে না। এবং বেদ সকল হচ্ছে তার পর্ণ, মানে পাতা, ছন্দাংসি যস্য পর্ণানি। এরকমভাবে যিনি তং বেদ, এই সংসার বৃক্ষকে যিনি জানবেন, স বেদবিদ, তিনি বেদজ্ঞাতা, বেদার্থবিদ, বেদের রহস্য তিনি জানেন। চতুর্দশ অধ্যায়ে একটি শ্লোক আছে, চতুর্দশ অধ্যায় 3 নম্বর শ্লোক দেখুন। তার আগের অধ্যায়টা ঠিক তার আগে 3 নম্বর শ্লোক। চতুর্দশ মানে 14, 3 নম্বর পেয়েছ? 3 নম্বর শ্লোক পেয়েছ? 14 পঞ্চদশ অধ্যায়ের পূর্বেরটাই, ওর বই আলাদা। মম যোনির্মহাদ ব্রহ্মা तस्मिन् गर्भं ददाम्यहम्
কোনো অক্ষর যেন পড়ে না যায়। গর্ভং আছে না, মনুষ্যত্ব পড়ে যাচ্ছে কার কার, মানে সকলেরই তো সম্মান দিতে হবে কিনা। যাদের এখানে ভগবান যে শব্দটি উচ্চারণ করেছেন গীতাতে, যেটা প্রকাশিত হয়েছে, তাদের সকলেরই সম্মান আছে, উপযুক্ত সম্মান তাদের দিতে হবে। তাদের আমি খেয়ালই করছি না, তাহলে অপমান করা হয়ে গেল। কাউকে অপমান করা যাবে না, সকলকে সম্মান জানাতে হবে। আবার দেখুন, সম্মান জানিয়ে বলবেন, মম যোনির্মহৎ ব্রহ্মা তস্মিন গর্ভং দধাম্যহম। গর্ভং আছে না, উপরে অনুসারটা আছে, দধাম্যহম সম্ভব সর্বভূতানাং ততো ভবতি ভারত। কিভাবে জগৎ সৃষ্টি হলো সেটা এখানে বলা হয়েছে। এখানে বলছেন, হে ভারত, মানে অর্জুন, ভারতবংশের জন্ম। ত্রিগুণাত্মিকা যে প্রকৃতি, যাকে অবিদ্যা, অজ্ঞান, মায়া বলা হয়েছে, তার মধ্যে তিনটা গুণ আছে। কি কি? সত্য, রজ এবং তম। এই যে ত্রিগুণাত্মিকা প্রকৃতি, সেটা মম যোনি, আমার যোনি মানে কারণ, মানে উৎপত্তি স্থান, সমস্ত ভূতের উৎপত্তির স্থান। যোনি মানে কারণ। শাস্ত্র যৌনিত্বাৎ পড়েছে, মনে আছে? ব্রহ্মসূত্র পড়েছিলাম আমার কাছে। শাস্ত্র যৌনিত্বাৎ, যোনি মানে কারণ। তো ত্রিগুণাত্মিকা যে প্রকৃতি, সেটা আমার যোনি মানে গর্ভাধানের স্থান, মানে সমস্ত ভূতের উৎপত্তির কারণ। এবং সেটা তা মহৎ ব্রহ্ম, মহৎ নাম ব্রহ্ম। মহৎ ব্রহ্মটা আবার কি? এই বিষয়ে বলা হয়েছে যে শ্রী ভগবানের ত্রিগুণাত্মিকা যে প্রকৃতি, সে প্রকৃতিটাই হলো তার যোনি মানে গর্ভাধানের স্থান বা সমস্ত ভূতের উৎপত্তির কারণ। এটা বলা হলো এখানে, মম যোনির মহৎ ব্রহ্ম। এবং প্রকৃতি সমস্ত কার্যের কারণ বলে, প্রকৃতি থেকে সমস্ত কার্য উৎপন্ন হয়, সমস্ত কার্যের কারণটাকে প্রকৃতি। তো সমস্ত কার্যের কারণ বলে মহৎ, এবং ব্রহ্মের উপাধি বলে তাকে ব্রহ্ম বলা হচ্ছে। প্রকৃতিকেই মহৎ ব্রহ্ম বলা হচ্ছে, মানে পরমাত্মা নয়। কেন ব্রহ্ম বলা হচ্ছে, মহৎ ব্রহ্ম বলা হচ্ছে প্রকৃতিকে? সমস্ত কার্যের কারণকে এই প্রকৃতি, তার একটা বিরাট কাজ হচ্ছে, এই জন্য মহৎ। আর ব্রহ্মের এটা উপাধি, সুপাধি ব্রহ্ম, ব্রহ্মের এটা উপাধি, এই অজ্ঞান। এই জন্য বলা হচ্ছে প্রকৃতিকে মহৎ ব্রহ্ম। তাহলে মম যোনির মহৎ ব্রহ্ম, আমার যোনি মানে গর্ভাধানের স্থান কি? মহৎ ব্রহ্ম মানে প্রকৃতি। মহৎ ব্রহ্মের অর্থ কি? প্রকৃতি। আর মহৎ ব্রহ্ম এই যে ঈশ্বরীয় যে চিৎ শক্তি বা ঐশ্বরিক চিৎ শক্তি বা সাংখ্যের প্রকৃতি নয়, এটা হলো সেই ত্রিগুণাত্মিকা মায়া, মানে তার সংকল্প শক্তি। সেখানে তস্মিন গর্ভং দধাম্যহম, তাতে মানে সেই প্রকৃতিতে যেটা মহৎ ব্রহ্ম, তাতে অহং গর্ভং দধামি, আমি গর্ভ মানে সৃষ্টির যে বীজ, সেটা দধামি, সেখানে আমি নিক্ষেপ করি। তা থেকে, অত সেই গর্ভাধান থেকে সর্বভূতানাং সম্ভব, সম্ভব মানে উৎপত্তি। আমরা বাংলাতে কি বলি? এটা সম্ভব, এটা অসম্ভব। আসলে সম্ভব মানে সম্যক রূপেণ ভবতি,
সম্ভব মানে উৎপত্তি। তো তত মানে তা থেকে মানে সেই গর্ভাধান থেকে তা থেকে মানে সেই গর্ভাধান থেকে সর্বভূতানাং সম্ভব, সমস্ত প্রাণীর জন্ম হয়, সৃষ্টি হয়। ভবতি সম্ভব ভবতি মানে সৃষ্টি হয়, মানে এটা রূপ কল্পনা করা হচ্ছে। যোনিতে যেমন ভাবে বীজ মানে বীজ আধান করা হয় তবে গিয়ে সৃষ্টি হয়, ঠিক সেরকম ভাবে ভগবান এখানে বলছেন যে এই ত্রিগুণাত্মিকা যে প্রকৃতি বা মায়া, সেই মায়ায় আমার যোনি মানে গর্ভধারণের স্থান, গর্ভাধানের স্থান, ওখানে গর্ভ দেওয়া হবে, মানে সমস্ত ভূতের উৎপত্তির কারণ হলো এই প্রকৃতি। এবং সেটাকে বলা হচ্ছে মহৎ ব্রহ্ম। প্রকৃতির নাম হলো মহৎ ব্রহ্ম। কেন? সমস্ত কার্যের সে কারণ, যত কার্য আছে এই জগতে সমস্ত কার্যের কারণকে এই প্রকৃতি, এই জন্য তাকে মহৎ বলা হচ্ছে। আর ব্রহ্ম কেন বলা হচ্ছে না, ব্রহ্মের এটা উপাধি বলে তাকে ব্রহ্ম বলা হচ্ছে। তাহলে প্রকৃতির এক কি নাম হয়ে গেল? মহৎ ব্রহ্ম। এইভাবে গর্ভং মানে সৃষ্টির যে বীজ, সেটা সেখানে আধান করা হচ্ছে, নিক্ষেপ করা হচ্ছে। তার ফলে তথা মানে সেই গর্ভাধান থেকে সর্বভূতানাং সম্ভব ভবতি, সমস্ত ভূতের সম্ভব মানে জন্ম, ভবতি মানে হয়। এখানে যে মহৎ মম যোনির শ্লোকটা আরেকবার বলবে, মানে একটা শ্লোকের সাথে আরেকটা শ্লোকের একটা লিঙ্ক আছে। মম যোনির মহৎ ব্রহ্ম তস্মিন গর্ভং দধাম্যহম সম্ভব সর্বভূতানাং ততো ভবতি ভারত। মানে সগুণ যে ব্রহ্ম, সগুণ ব্রহ্মের যে মায়া শক্তি, তার প্রথম বিকাশ হচ্ছে মহৎ তত্ত্ব। মানে সেখান থেকে গর্ভ আধান করা হচ্ছে, তার থেকে কি উৎপন্ন হবে? প্রথমে মহৎ তত্ত্ব উৎপন্ন হবে। ভুল করে চশমা আলাদা এসে গেছে, অন্য চশমা এসে গেছে। পাওয়ার একই, কিন্তু পাওয়ার একই হলে কি হবে? সেটিংটা এটা ঠিক নেই, ওটা ঠিক আছে। তো সগুণ ব্রহ্মের যে মায়া শক্তি, সেখান থেকে যে বিকার কার্যগুলো উৎপন্ন। বিকার মানে কার্য, বিকার মানে কার্য। কেননা ওখানে বলা হয়েছে যে ওই যে ত্রিগুণাত্মিকা যে প্রকৃতি, তাতে আমি গর্ভ আধান করি। তস্মিন গর্ভং দধামি অহম, অহম গর্ভং দধামি মানে গর্ভ আধান করি, মানে সৃষ্টির বীজ সেখানে নিক্ষেপ করি। আর সেই গর্ভাধান থেকে কি হবে? সেটাই হলো মহৎ ব্রহ্ম প্রকৃতি। আর সেই গর্ভাধান থেকে তথা সর্বভূতানাং সম্ভব ভবতি, সমস্ত ভূতের মানে সমস্ত প্রাণীর বা যত কার্য হচ্ছে সমস্ত কার্যের উৎপত্তি হবে। এখানে কি ক্রমে হবে? ওই প্রকৃতি থেকে যেটাকে মহৎ ব্রহ্ম বলা হয়েছে, তার প্রথম বিকার, বিকার মানে কার্য, তার প্রথম বিকার হচ্ছে মহৎ তত্ত্ব। এবং তাতে সংকল্পরূপ যে সংকল্পরূপ গর্ভের আধান মানে নিক্ষেপ করলে পরে জগতের সৃষ্টি হয়। অতএব সগুণ ব্রহ্মের যে সংকল্প মানে মায়া শক্তি, সগুণ ব্রহ্মের সংকল্পটা হলো মায়া শক্তি। আমাদের যে স্বপ্ন যখন দেখি, তখন মনের কল্পনা থেকে বস্তুগুলি সৃষ্টি হয় কিনা? আমি তো বসে আছি কলকাতায়, কিন্তু দেখছি বোম্বে শহর ঘোরাঘুরি করছে। আর যে শরীরটা
ঘুমিয়েছিল, সে তো কলকাতায় আছে শরীরটা, কিন্তু ওই শরীরটা বোম্বে ঘোরাঘুরি করছে, তাই ওই শরীরটা আলাদা কি না? এই শরীরটাই ওখানে চলে যায়নি, সেই শরীরটাও মনের কল্পনার দ্বারা সৃষ্টি হয়েছে। আমি একসময় ভাবতাম যে আমার তো গালগুলি নিচে ঢুকে আছে, মানে ভিতরে ঢুকে গেছে, তো যদি আমি একটু মোটা হতাম ভালো হতো। একটা সময় যখন শরীর খারাপ ছিল, মোটা, সকাল ঘুম থেকে উঠে দেখি মোটা তো হচ্ছে না। তারপরে একদিন দেখছি মোটা হয়ে গেছে, সুন্দর গোলগাল চেহারা হয়েছে, হাতগুলো বেশ মোটা মোটা হয়ে গেছে। আর আয়নাতে দেখলাম, সেখানে খুব সুন্দর লাগছে আমাকে। বলে বাহ, এটা আমি ভাবছি না, হয়ে গেছি আমি, এরকম শরীরটা আমার হয়ে গেছে, ভগবান কৃপা করে দিয়েছেন। খুব আনন্দ হলো। তারপর মা ডাকছে, খোকা। আমি ধরপড় করে উঠে গেলাম, ঘুম ভেঙে গেল। তারপরে আবার আয়নাতে, প্রথমেই আয়নার দিকে যাচ্ছি, গিয়ে দেখছি গাল তোমরাই আছে, ফুলে নেই। তো ওই যে গাল ফুলা যে আমি, শরীরটা আর কি, সেটা আমার কল্পনা শক্তির দ্বারা সৃষ্টি হয়েছে, কেন এটা আমার চিন্তাধারা ছিল এরকম হলে ভালো হতো। সেরকম ভাবে স্বপ্নে যা কিছু দেখছি সব মনের কল্পনা। ঘুম ভেঙে গেলে আর কিছুই নেই। আপনি খাচ্ছিলেন পাটিসাপটা স্বপ্নের মধ্যে, একদম ক্ষীর, ঘন ক্ষীর, সেটার ভিতরে পুর দেওয়া আছে, নারকেল পুর নয়, খোয়া দেওয়া আছে, আর দুধের মধ্যে, ঘন দুধের মধ্যে ভিজিয়ে দিয়েছি। সেখানে কোনো আটা ফাটা বা চালের গুঁড়া দেয় না। চালের গুঁড়া দিয়ে লোকে মনে করে যে এটা দুধ বটে, আর আসলে চালের গুঁড়া দিয়েছে। চালের গুঁড়া নিয়ে একদম ঘন দুধের মধ্যে দিয়েছে, 5টা দিয়েছে। আহা, একটা তো আমি খুব আনন্দ সহকারে খেয়ে নিলাম। 2টা খেতে যাচ্ছি, তখন মহারাজ বলছে, আর কত ঘুমাবেন, চা এসে গেছে। বলে দাঁড়ান গো, পিঠাগুলি খেতে দেন। বলে আর পিঠা খেতে হবে দেখি, প্লেটগুলি সুন্দর সাজিয়ে দিয়েছিলাম, আর নলেন গুড়ের আছে, গুড় আছে, ওটা তো ভিজে খাবো। তারপরে জয়নগরের আছে 4-5টা, সব গেল আমার, কিছুই নেই। মনটা প্রথমে খারাপ হয়ে গেল, তারপরে বলো ও স্বপ্ন দেখছিলাম। কিছুক্ষণ একটা ধারা থেকে যায়, তখন খোঁজাখুঁজি করি, কোথায় গেল, কি খুঁজছিস রে? বলে আমার মোয়াগুলি। বলে মোয়া কোথায় পাবি কেনা? তো এরকম ভাবে সৃষ্টি হচ্ছে, আবার নষ্ট হয়ে যাচ্ছে। সেরকম ভাবে সগুণ ব্রহ্মের যে মায়া শক্তি, তার দ্বারা জগৎ সৃষ্টি হবে, সমস্ত কার্য উৎপন্ন হবে ওই মায়া শক্তির দ্বারা, মানে তার সংকল্প, মানে কল্পনা শক্তি, ওটা তার কল্পনা শক্তি, সগুণ ব্রহ্মের কল্পনা শক্তি, ওটাকে মায়া শক্তি বলা হচ্ছে। তার দ্বারা যা কিছু তৈরি হবে সেগুলি সত্য না মিথ্যা? কি হবে? কল্পনার দ্বারা সব কাল্পনিক। কল্পনার দ্বারা যখন হচ্ছে, মায়া শক্তির দ্বারা যখন হচ্ছে, সব মাইক, সব কাল্পনিক, ওদের কোনো স্থায়িত্ব নেই। কিন্তু যতক্ষণ না আপনার ঘুম ভাঙছে ততক্ষণ ওগুলি দেখা যাবে। ঘুমটি কি অজ্ঞান নিদ্রায় নিদ্রিত ছিলেন, এই জন্য সুন্দর জগৎ দেখছেন। জগৎটা সুন্দর বলে মনে হয় কিনা? এত পয়সা খরচ করে পাহাড় পর্বত তীর্থস্থানে যাচ্ছেন, গঙ্গাতে স্নান করতে যাচ্ছেন, গঙ্গাসাগরে অনেক টাকা খরচ করে ভিন্ন ভিন্ন জায়গায় যাচ্ছেন। আমার কেদারনাথ হয়েছে, বদ্রীনাথ হয় নাই, বাবা 4 ধাম হয়ে গেছে, আরও অনেক কিছু দেখার আছে। আমাদের ভারতবর্ষে এত দর্শনীয় স্থান আছে, অন্যত্র কোথাও নাই। সবগুলি পবিত্র স্থান, আপনি নবদ্বীপ যাবেন, বৃন্দাবন যাবেন, কলকাতায় যাবেন, এখানেও মা বসে আছেন। কালীঘাটে মা, দক্ষিণেশ্বরে মা, আদ্যাপীঠে মা, মায়ের রাজত্ব চলছে। আমার বাবাও রয়েছে, বলে মা বলে ডাকলে হবে, একটু বাবা বলে ডাকো, তো বাবাও চারদিকে রয়েছে। ভারতবর্ষে যত্র তত্র পবিত্র ভূমি রয়েছে, মানে সমস্ত মাটিটাই যেখানে পা রাখবেন সেটাই পবিত্র মাটি। এই জন্য ঘুম থেকে ওঠার আগেই, মাটিতে পা ফেলার আগেই মাকে প্রণাম করতে হয়, মাটিকে, পৃথিবী দেবীকে প্রণাম করে পাটা মাটিতে রাখো। এতখানি আমাদের ভারতীয় সংস্কৃতি।
সুতরাং এই যে সগুণ ব্রহ্মের যে সংকল্প শক্তি বা মায়া শক্তির থেকে সেটাই সৃষ্টি আদির বীজ, সেটাই সৃষ্টির কারণ। সংকল্প না হলে কোনো সৃষ্টি হবে না। এবং এই মহৎ তত্ত্ব, প্রথমে মহৎ তত্ত্ব উৎপন্ন হলো, সেই মহৎ তত্ত্ব থেকে মানে ওই যে মায়া থেকে, মায়া ওইটা হলো মায়া সংকল্প বা মায়া শক্তি, তার থেকে প্রথম কার্য হলো মহৎ তত্ত্ব। এবং এটাই সৃষ্টির বীজের অঙ্কুর হলে মহৎ তত্ত্ব, মানে ফুটলো, একটু ছোলা ভেজালে একটু প্রথমে অঙ্কুর উৎপন্ন হয় কিনা, অঙ্কুরিত ছোলা খেতে হবে, এমনি ছোলা ভিজিয়ে খেলে কাজ হচ্ছে না, অঙ্কুরিত ছোলা। হ্যাঁ, তো একটা প্রাণ গেল আর কি, অঙ্কুরিত ছোলা মানে ও একটা গাছ হওয়ার জন্য তৈরি হচ্ছিল, আর আপনি তাকে গপ করে মুখে ঢুকিয়ে দিলেন। আবার কত কি কায়দা করে, হ্যাঁ, কয়েকটা ছোলা, কয়েকটা চিনাবাদাম, তারপরে একটু খেজুর দাও, তারপরে আমন্ড দাও, পিসো, তারপরে খাও। হ্যাঁ, মানে নিজের শরীরটাকে বাঁচাবার জন্য অন্যের শরীরকে আমি ধ্বংস করে দিচ্ছি। তো এই যে অঙ্কুর মানে সৃষ্টি হলো ওই যে মহত্ত্ব, ওটা হলো অঙ্কুর, মানে এরপরে ধীরে ধীরে পাতা হবে। হ্যাঁ, এবং মহত্ত্বকে সৃষ্টিকর্তা ব্রহ্মাজি বলা হয়েছে। এই মহত্ত্বকে আমাদের হিরণ্যগর্ভ বা ব্রহ্মা বলি না, ব্রহ্মা এক জিনিস আর ব্রহ্মা আরেক জিনিস, তাকে বলা হচ্ছে ব্রহ্মা। কাকে বলা হচ্ছে? এই মহত্ত্বকে, এই যে তিনি সৃষ্টি করবেন আবার। হ্যাঁ, এই মহত্ত্ব থেকে আবার সৃষ্টি হবে। ব্রহ্মাকে বলা হচ্ছে তিনি সৃষ্টি করেন, বিষ্ণু পালন করেন, রুদ্র হ্যাঁ ধ্বংস করেন। হ্যাঁ, ধ্বংসের দেবতা, ধ্বংস না হলেও বিপদ, মাঝে মাঝে ধ্বংস করতে হয়। হ্যাঁ, বাড়িটা পূরণ হয়ে গেছে, ধ্বংস করতে হবে কিনা, ওটা মাটিতে মিশিয়ে দিয়ে সেখানে 10তলা বাড়ি উঠে যাবে। ছিল 1তলা, হয়ে গেলে 10তলা। থাকতেও একটা ফ্যামিলি, এখন 10টা ফ্যামিলি বা 20টা ফ্যামিলি থাকবে। সুতরাং এই মহৎকেই বলা হচ্ছে সৃষ্টিকর্তা ব্রহ্মা। এখন জগৎ সৃষ্টি হবে, মানে প্রথমে মহত্তত্ত্ব এসে গেল, তার থেকে তিনি হলেন ব্রহ্মাজি, তার থেকে সৃষ্টি শুরু হয়ে যাবে। আর অব্যক্ত মায়াশক্তি বিশিষ্ট এই যে ব্রহ্ম, সেই ব্রহ্মকে সংসারে রক্ষা করার জন্য শক্তি দিয়েছেন বিষ্ণুকে, তিনি পালন করছেন, রক্ষা করছেন। অর্থাৎ অব্যক্ত এই মায়াশক্তি বিশিষ্ট ব্রহ্মেরই যে ব্রহ্মের সংসারে রক্ষা করার জন্য যে শক্তি তার বিষ্ণুর মধ্যে আছে, তিনি বিষ্ণুকে সেই শক্তি দিয়েছেন। ব্রহ্মাকে সেই শক্তি দিলেন সৃষ্টি করার জন্য, বিষ্ণুকে শক্তি দিলেন কি রক্ষা করার জন্য, পালন করার জন্য। আর রুদ্রকে শক্তি দিবেন কি সংহার করার জন্য। মাঝে মাঝে প্রলয় না হলে না আমাদের বেঁচে থাকা দায়ী হয়ে যাবে। শুধু আসছে কেউ যাচ্ছে না, তাহলে থাকা যাবে না। হ্যাঁ, তোমাদের ভোটার কার্ড দিতে দিতে হাইরান হয়ে যাবে। তোমার এখানে ছিল মনে করো 1000 জন দিচ্ছিল, ভোট দিচ্ছিল, তখন দেখা যাবে 1 লাখ লোক হয়ে গেছে। কারণ লোকগুলি সব বুড়ো লোকগুলি থুর করে যাচ্ছে, তাদের আগে দিতে হবে। আর যারা যুবক তারা দেখলো যে 6টা বেজে গেল, আর সময় নেই, তারা ভোটে দিতে পারে না। আসল লোক ভোটে দিতে পারে, বুড়ো লোকগুলো ভোট দিতে পারি না, তখন তারা তো আগে। কারণ তাদের তো ডিজিটাল কার্ড হয়ে গেছে, তাদেরও হয়ে গেছে, এসআইআরে তারা পাস হয়ে গেছে। তো এইভাবে 3 জন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, 3 জনের একসাথে একটা মূর্তি আছে শিবের, সেটার নাম হচ্ছে শিব বিরিঞ্চি নারায়ণ। আমি দেখেছি বলে বলছি। পুরুলিয়ার একটা গ্রামে, প্রাচীন গ্রাম, সেখানে কোনো সময় রাজা রাজত্ব করতেন, এখনও রাজা আছে। একই সাথে ব্রহ্মাজি আছেন, শিব বিরিঞ্চি নারায়ণ। বিরিঞ্চি মানে ব্রহ্মা, শিব মানে শিব, শিব বিরিঞ্চি মানে ব্রহ্মা, আর নারায়ণ মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একসাথে আছে।
এরকম সুন্দর মন্দির আছে। তো এদের তিনজনের তিনটি কাজ, সৃষ্টি, স্থিতি আর লয় করা। সৃষ্টি হলে তার রক্ষা করতে হবে। আমরা মনে করি যে আমি কি খাবো, কোথায় থাকবো, কেমনভাবে থাকবো, বুড়ো হয়ে গেলে কে সেবা করবে, নারকম চিন্তা। মানে সাধু মহাত্মা তো আগে থেকে চিন্তা করতে আরম্ভ করে, বুড়ো হলে কে সেবা করবে, কোথায় সেবাটা পাওয়া যায়, সেই জায়গাতে গিয়ে মরতে হবে। এই কলকাতায় মরলে, এখানে যদি বুড়ো বসে থাকি, সেবা করার লোকেই নেই, ও তো খরা, ও তো চলতে পারে না। আর ছেলেগুলি বলে মহারাজ খুব বকাঝকা করেছে, এখন বুঝেছে না, হ্যাঁ বলে দিল। তো এরকম ভাবি আমরা, কিন্তু এরকম ভাবার কোনো কারণ নাই। কারণ যাকে মনে করছে সেবা করবে না, সেই দেখছি সেবা করছে, এরকম দেখা যাচ্ছে। আমার মনে হচ্ছে বাচ্চারা হয়তো দেখবেই না, দেখলে 7টা বাচ্চা চলে যাচ্ছে, মহারাজ 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 কী করতে হবে, কী করতে হবে। তখন তো আমি বলতেই পারছি না ভালো করে, সে তারা বুঝিয়ে নিচ্ছি কী করা দরকার। কারণ রক্ষা করাটা কার কাজ? পালন করা বিষ্ণু, কাজে তার দায়িত্ব। আমি কিভাবে থাকবো, তখন ওই সময় গরম চাটি পাবো কিনা, বা খাবার দাবার ঠিক মতো দেবে কিনা, সব তাকে ব্যবস্থা করতে হবে। তিনিই ব্যবস্থা করবেন। আমার টাকা পয়সা থাকুক বা না থাকুক, তিনি ব্যবস্থা করে দেবেন। আর টাকা থাকলেও যে ব্যবস্থা হবে এমন কোনো মানে আছে? টাকা ব্যাংকে রইল, বা দেখা গেল অন্য কেউ মেরে দিয়েছে, হ্যাঁ, ব্যাংক ব্যালেন্স মানে জিরো করে দিয়েছে, এরকম তো হয়ে যাচ্ছে। কিন্তু সেবা একজন করছেন, পালন করছেন, রক্ষা করছেন, মানে তিনি এই সেবক। কাদের? প্রাণীগণকে সেবা করছেন, মানে তাদের যথাযথভাবে দেখভাল করছেন। হ্যাঁ, বস্তুত একজনই এই 3 জন হয়েছেন, একজনেই পরমাত্মায় 3 জন হয়েছেন। এই ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর, তিনিই হয়েছেন। মানে ব্রহ্মারূপে তিনি সৃষ্টি করছেন, বিষ্ণুরূপে তিনিই পালন করছেন, আর রুদ্ররূপে তিনিই সংহার করছেন। কালো অস্মি লোকক্ষয়কৃত প্রবৃদ্ধ, গীতাতে বলা হয়েছে। অর্জুন জিজ্ঞেস, তুমি কে আসলে? বলে আমি কাল, মহাকাল, আমি লোকক্ষয় করার জন্য প্রবৃত্ত হয়েছি। সবসময় লোকক্ষয় হচ্ছে। লোকক্ষয় মানে প্রাণীগণের প্রতিদিনই মৃত্যু হচ্ছে কিনা, কোনো কোনো মৃত্যু হচ্ছে, আবার প্রতিদিনই আসছে বেশি, যাচ্ছে কম, এরকম হয়ে যাচ্ছে। এই জন্য সংখ্যাটা বেড়ে যাচ্ছে আমাদের, আসছে বেশি কিন্তু যাচ্ছে কম। আমাদের হাম দো হামারা এক হলে কি হবে? আর বাকি সবাইকে হাম দো হামারা দো বলবে? তাদের তো অসংখ্য, মানে তার জানে না কটা তার ছেলে, তার নাতি কটা, তার বউ কটা, সেটাই তারা শিখান না। এরকম হয়ে যায়। আর যাই হোক, তা এই 3-এর যে স্বরূপ একজনই, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এদের স্বরূপ সব একটাই। ব্রহ্মাও তিনিই বিষ্ণু, তিনিই রুদ্র। কারণ একজনেই, তিনিই ব্রহ্মারূপে সৃষ্টি করছেন, বিষ্ণু রূপে পালন করছেন, আর রুদ্র রূপে সংহার করছেন। ব্যক্তি একজন। অতএব এটা প্রমাণিত হচ্ছে যে মায়া শক্তি বিশিষ্ট যে সগুণ ব্রহ্ম, এই সগুণ ব্রহ্মই হচ্ছে এই সংসার বৃক্ষের মূল, মানে ঊর্ধ্বমূলম। মায়া শক্তি, সগুণ যে ব্রহ্ম, মানে মায়া শক্তি বিশিষ্ট যে ব্রহ্ম, তিনি এই সংসার বৃক্ষের মূল, মানে কারণ, এবং তিনি ঊর্ধ্ব মানে উৎকৃষ্ট, সর্বাপেক্ষা শ্রেষ্ঠ। তিনি, তার উপরে আর কেউ নেই, তার সমানে কেউ নেই। এইভাবে সৃষ্টি হচ্ছে, এবং তাকে এই যে ঊর্ধ্বমূল, মানে ঊর্ধ্বমূল তো সংসার বৃক্ষকে বলা হয়েছে, সংসারকে বলা হয়েছে। কিন্তু ওই যে যিনি সংসারের কারণ এবং যিনি উৎকৃষ্ট, তিনি কে? তিনি পুরুষোত্তম। এই যে অধ্যায় নাম দেওয়া হয়েছে পুরুষোত্তম যোগ। তো পুরুষোত্তম কে, তার নামটাও বলে দেওয়া হলো এখানে। যদিও এখানে সংসার বৃক্ষের বর্ণনা করা হচ্ছে, তো সংসার বৃক্ষের বর্ণনা করতে গিয়ে বলা হচ্ছে ঊর্ধ্বমূলম, যার মূল মানে কারণ, উৎকৃষ্ট, ঊর্ধ্ব দিকে মানে উৎকৃষ্ট কারণ, উত্তম, এই জন্য তাকে বলা হচ্ছে পুরুষোত্তম। আর অধর শাখম, শাখাগুলি নিচের দিকে। এরকম গাছ দেখেছি কোথাও যে মূল উপর দিকে আর শাখা নিচের দিকে? নদ নদীর কিনারে গিয়ে দেখবে, জলের তীরটা খেয়ে দিয়েছে, মাটি খেয়ে নিয়েছে, আর ওই
নদীর তীরে কোনো বৃক্ষ ছিল, অনেক বৃক্ষ থাকে, আর মাটি যদি খেয়ে যায় তাহলে কি হবে? উল্টে যাবে গাছটা, কিন্তু পুরো মাটি খেতে পারে নাই, কিন্তু গাছটা সোজা হয়ে দাঁড়িয়ে থাকে তার ক্ষমতা নাই, তখন সে পড়ে গেছে। তো সে মূলটা কোথায়? আর শাখা প্রশাখাগুলি নিচে। এইভাবে কল্পনা করা হচ্ছে। হ্যাঁ, তোমরা গেছো? তোমাদের ঘর দুয়ার আছে ওদিকে? আচ্ছা, তাহলে নিয়ে যাবে একদিন, হ্যাঁ, দেখে আসবো কমন উঠম। দেখো নামটা কিরকম দেওয়া হয়েছে, সুন্দরবন। বন মানে কি? দেখো সুন্দরবন তো তোমরা গেছো, কিন্তু এমন একটা সুন্দরবন আছে, সেখানে গেছো কিনা আমি জিজ্ঞেস করছি। বন মানে বননীয়, মানে ভজনীয়, যা যিনি ভজনের যোগ্য, যা ভজন করতে হবে, যা সেবা করতে হবে। সমস্ত জীবের একমাত্র বন্দনীয়কে, ভজনীয়কে, অনিত্যম অসুখম লোকম, হ্যাঁ, অনিত্যম অসুখম লোকম ইদম প্রাপ্য ভজস্বমাম। আমি আমার ভজন করতে বলা যায়, ভজস্বমাম, সেই আমি ভগবান যে আমি কি বলা, যে বলেছে আমার ভজন কর, অনিত্যম অসুখম লোকম এবং প্রাপ্য ভজস্বমাম, তারই ভজন করতে, অর্থাৎ তিনিই ভজনীয়। কে ভজনীয়? তার যে পারমার্থিক স্বরূপ, যে শুদ্ধ চৈতন্য, তিনি একমাত্র বর্ণনীয়, মানে ভজনীয়, তার ভজন করতে হবে, মানে তাকে লাভ করার জন্য তোমাকে চেষ্টা করতে হবে। তাহলে বন মানে পরমাত্মা, আর পরমাত্মা সর্বদাই সুন্দর, সত্যম শিবম সুন্দরম, সত্যম জ্ঞানম অনন্তং ব্রহ্ম। আর তার সৌন্দর্য আছে বলেই, তার সুন্দরতা আছে, তার সৌন্দর্য আছে বলেই আমরা সকলেই সুন্দর। আয়না কথাবার্তা দেখেন ঘরে, আগে বেশি দেখতেন, এখন একটু কম দেখেন, কিন্তু সকলে আমরা আয়নাতে মুখ দেখতে, যে কেন, কেমন লাগছে আমাকে। আগে দাড়ি ছিল, এখন দাড়িটা নেই, কেমন লাগছে, বাচ্চা বাচ্চা লাগছে কিনা। হ্যাঁ, তা এই যে কেন, এই যে দেখার ইচ্ছা হচ্ছে কেন, দেখার ইচ্ছাটা হচ্ছে কেন? আমরা সুন্দর থেকে এসেছি, আমরা কেউ কুৎসিত নই, সবাই সুন্দর। আর সৌন্দর্যে পরিপূর্ণ এই জগৎ। নদ নদী তার একটা সৌন্দর্য আছে কিনা, পাহাড় পর্বত তার একটা সৌন্দর্য আছে, গাছপালা তার একটা সৌন্দর্য আছে, গিরি গুহা তার একটা সৌন্দর্য আছে, ময়ূর ময়ূরী সৌন্দর্য আছে, কাক আর কাকি নাকি, কাকের বউ। তো যাই হোক, কাককে মানে সকলের, কাককে আমরা মনে করি যে দেখতে খারাপ, আসলে তার শব্দটা খারাপ, কর্কশ আওয়াজ, কা কা, মানে কর্কশ লাগছে কেন কাকের আওয়াজটা? আমার ঘুমটা ভাঙিয়ে দিচ্ছে যে, হ্যাঁ, যারা আমার সকাল ভোরবেলায় ঘুমটা ভাঙিয়ে দিচ্ছে আমার শত্রু। এই ছেলেদের যারা ঘুম ভাঙাবে না, সেই মহারাজ খুব নির্মম নিষ্ঠুর বলে, কিন্তু তার ভালোর জন্য করা হচ্ছে। কাক কর্কশ স্বরে, আমাদের কাছে কর্কশ মনে হচ্ছে, কা কা, তার পত্নী কি বলবে, আহা আমার বরটার গলা কি আওয়াজ সুন্দর, বলবে কিনা? কিন্তু আমার ঘুমটা ভাঙিয়ে দিচ্ছে ভোরবেলায়, কারণ সে তো ভোরে উঠে গেছে, তাতে ঘুম নেই রাত্রে, মানে রাত্রে ঘুমিয়েছে, ঠিক সময় মতো ঘুম ভেঙেছে। সে কাকা বলে আমার জানলার কাছে এসে গেল, কাকা বলে আমাকে আমার ঘুমটা ভাঙিয়ে দিল, কারণ ঘড়ির অ্যালার্মটা তো আমি চাপ দিয়ে দিয়েছি, অ্যালার্ম বেরিয়েছে, আমি চাপ দিয়ে দিয়েছি, ওকে তো আমি চাপ দিতে পারবো না, ও তো তাহলে তোমার কল্যাণ করলো কিনা? কেন, তার নির্দেশ আছে, যা যারা যারা ঘুমাচ্ছে ভোরবেলায় তাদের উঠিয়ে দাও, তাদের ডিউটি ওটা। আর মিষ্টি স্বরে ডাকলে তো তুমি উঠবে না, আর বেশ সুন্দর বাঁশি বাজছে, কুহু কুহু যদি বলে, আহা তোমার ঘুমটা আরো জমে যাবে। আর কাকা বললে তখন কানে বিরাট লাগছে, তোমাকে উঠতেই হবে। হ্যাঁ, তাহলে কাকটাও সুন্দর, আর কোকিলও সুন্দর, আর যে ধ্বনিগুলি সব সুন্দর। কাকার ধ্বনির একটা মধুরতা আছে, যত বাদ্যযন্ত্র, এক একটা বাদ্যযন্ত্র একরকম মধুরতা আছে। সুতরাং তিনি সৌন্দর্যের আগার, কে, যার থেকে সব আসে হচ্ছে, তিনি সুন্দর, এবং তিনি হলেন উৎকৃষ্ট, উৎকৃষ্ট কারণ। মানে সংসারটা কোথা থেকে ফেললাম না, সংসারটা, এই সংসার পবিত্র হলো, সংসার হলো পবিত্র, কেন আসছে কোথা থেকে?
সেই আনন্দাৎ খলু ইমানি ভূতানি জায়ন্তে আনন্দেন জাতানি জীবন্তি আনন্দং প্রয়ন্তে বিসংবিশন্তি তদ বিজিজ্ঞাসস্য তদ ব্রহ্ম। আনন্দ থেকে এসেছে এই সংসার। কারণ আনন্দকে পরমাত্মা তাকে অধিষ্ঠান করে, তাকে আশ্রয় করে মায়া থেকে যদি হচ্ছে, মায়া থেকে জড়, মায়া হলো জড়, কিন্তু জড়ের তো কোনো নিজস্ব কিছু করার ক্ষমতা নেই। কিন্তু যখন আশ্রয় পেয়ে গেল তখন সে কাজ করতে আরম্ভ করেছে। যেমন ওই যে লোহার যে লৌহগুলি, সে কি আপনি চলতে পারবে? সামনে যদি একটা চুম্বক রেখে দেন সব ছুটে আসবে। তো ওই যে ক্রিয়া শক্তিটা আসলে কোথা থেকে? ওই যে আমি যে দেখছিলাম ওই লৌহচূর্ণগুলি বা লৌহখণ্ডগুলি ওই সব এক জায়গায় স্থির হয়েছিল। আর যখন চুম্বকটা রেখে দিলাম সব মানে জোরালো চুম্বক এত দূরে ছিল, সব ছুটে ছুটে ওই চুম্বক কাছে এসেছে। কেন? যেহেতু চুম্বকটা সামনে রয়েছে, এই জন্য তাদের মধ্যে ক্রিয়া শক্তি এসে গেল। ওদের আসলে চলার ক্ষমতা ছিল না, কিন্তু চলার ক্ষমতা এসে গেল। সেরকম জড় যে মায়া, তার সৃষ্টি করার ক্ষমতা নাই, যোগ্যতা নাই। কিন্তু যখনই চুম্বক এসে গেল, পরমাত্মা এসে গেলেন সামনে সান্নিধ্যে, তাকে অধিষ্ঠান করলেন যখন, তখন তার থেকে বৈচিত্র্যময় জগৎ এবং সুন্দর জগৎ। মরিতে চাই না আমি এই সুন্দর জগৎ, হ্যাঁ ভুবনে, রবীন্দ্রনাথ বলেছেন মরিতে চাই না আমি এই সুন্দর ভুবনে। আবার ঠিক বিপরীত কথাও বলেছেন, যে সে কথাটা মনে পড়ছে না, মানে আসলে সকলের মনের কথা বলেছেন। কেউ মরতে চায় না, আমরা কেউ মরতে চাই না। কেন আমরা মরতে চাই? আমরা যে অমর, আমাদের মৃত্যু নাই, এই জন্য আমরা মরতে চাই না। আমরা অজর, অমর, অভয়। আমাদের জরা ব্যাধি নেই জরা, এই জন্য আমরা জরাকে ঘৃণা করি। সাদা চুলগুলি কালো হচ্ছে, এই কালো চুলগুলি সাদা হচ্ছে, আমি কিন্তু বাইরে কাউকে দেখাবো না সাদা হচ্ছে, করে দিলাম কালো। দাঁতগুলি পড়ে যাচ্ছে, ডেন্টিস্টের কাছে চলে গেলাম, দাঁত লাগিয়ে দিল। আমার অনেকগুলি দাঁত নেই, কোনো সময় হা করা থাকলে বোঝা যায়। একটা ছবি ওইরকম এসে গেছে, হা হয়ে আছে, তখন সব বোঝা যাচ্ছে কটা দাঁত আছে। একজন ডেন্টিস্ট বাঁকুড়ায়, সে বলেছে মহারাজ আমার খুব ভক্ত আছে, বলে আপনি ফিরে আসুন, আমি এমন দাঁত লাগিয়ে দিব গাল আরো ফুলবে আপনার, আর সুন্দর লাগবে আপনাকে। বলে আমি তো একটা করেছিলাম, পড়ে যায়। বলে পড়বে না, আমি স্পেশালিস্ট, আমি সুন্দর হয়ে দাঁত ফ্রিতে, আবার টাকা নেবে না। হ্যাঁ বলে রেখেছে। তো জ্বর আমরা কেউ চাই না, আমরা কেউ রোগ চাই না, ব্যাধি চাই না, যে আমার একটা রোগ হোক ভালো দেখে। অমুক লোক কত সুন্দর সুন্দর রোগ বয়ে ভুগছে, আমার রোগেই নাই, আমার যদি একটা রোগ হতো, এরকম কেউ চাই কি? জরাও চাই না, ব্যাধিও চাই না। কেননা আমার আসলে আমি অজর, অমর, আমার ব্যাধি নেই। শরীরের ব্যাধি আছে, শরীরের জরা আছে, আমার জরা ব্যাধি নেই। কেন? শরীর থেকে আমি বিলক্ষণ, শরীর থেকে ভিন্ন। আমি অমর, আমার মৃত্যু নেই, কারণ আমার জন্ম তো হয়নি। জন্ম হলে আমার মৃত্যু হতো, আমার জন্মই হয়নি, তো মৃত্যু হবে কেমন করে? এই জন্য মরণ আমরা চাইছি না। আর আমরা নির্ভীক হতে চাই, ভয় পেতে চাই না। কিন্তু ভয় সামনে কত রকমের ভয়। শোকস্থান সহস্রাণী ভয়স্থান শতানি চ দিবসে দিবসে মূঢ়ম আবিশন্তি ন পণ্ডিতম। শোক করতে গেলে শোকের জায়গা অনেক পাওয়া যায়, যে চোখের জল একটু ফেলবো, কত পুরনো কথা বা ভবিষ্যতের কথা, ভবিষ্যতে কি হবে এটা ভেবে আমি চিন্তা করছি, মানে চোখের জল ফেলছি। ভবিষ্যতে কি, যে এখন তো বেশ সুন্দর সুন্দর লেপ বালিশ আছে, সবই আছে, খাওয়া দাওয়া বেশ আছে, গিজারও আছে, বুড়ো বয়সে এই ঘরটা আমি থাকতে দেবে কি না চিন্তা হয়ে গেল। আর ছেলে বৌমাগুলি কীরকম হবে, তারা সেবা করবে কি না, এই ভাবতে ভাবতে চোখে জল পড়ছে। ভবিষ্যতে চিন্তা করছি আমি। হ্যাঁ, ভবিষ্যৎ কী হবে তুমি জানো না। যাকে মনে করছে সেবা করবে না, সেই বৌমায় সেবা করছে হয়তো। হ্যাঁ, অথচ তুমি খাক খাক করে তাকে বকতে, আর সেই তোমার সেবা করছে, বাবা বাবা 10 বার করে বলছে। তো
ওই মরতে আমরা চাই না, ভয়ও আমরা পেতে চাই না, আমরা অভয় হয়ে থাকতে চাই। কেন? আমরা সেই অজর অমর অভয় থেকে এসেছি, আমরা অমৃত থেকে এসেছি, অমৃতের সন্তান আমরা। আমাদের বিরাট শক্তি এক একজনের। কত বড় কারখানার মালিক আমি, এটা কারখানা কিনা, এই কারখানার মালিক কে? আমি। কারখানার কাজ হচ্ছে, ভিতরে অনেক কাজ হচ্ছে, আমি লোক রেখে দিয়েছি, আমি নিজে ওটা দেখাশোনা করছি না। কাকে রেখেছি? ভগবান, তিনি করছেন, দেখাশোনা করছেন। হ্যাঁ, ফুসফুস কীভাবে চলবে, লিভার কীভাবে কাজ করবে, কিডনি কীভাবে কাজ করবে, রক্তগুলি কীভাবে ছুটাছুটি করবে, ব্রেনটা কীরকমভাবে নার্ভগুলি থাকবে, সব একজন দেখাশোনা করছে। আমি শুধু গিলে যাচ্ছি, খাচ্ছি, মজা করছি, ফুর্তি করছি, আনন্দ করছি, কিন্তু একজন সে কিন্তু সব কাজগুলি তোমার করে যাচ্ছে। হ্যাঁ, অহং বশ্যানরো ভূত্বা প্রাণিনাং দেহমাশ্রিতা প্রাণাপান সমাযুক্ত পচাম্যন্যং চতুর্বিধম। একজন বিশ্বম্ভর আছেন, একজন চিন্তামণি আছেন, তিনি চিন্তা করাটা তার কাজ। একটা চিন্তা দুই রকম, দুশ্চিন্তা আর সুচিন্তা। যখন আমি সংসারে চিন্তা করছি ওটা হলো দুশ্চিন্তা, আর যখন আমি ঈশ্বরের চিন্তন করছি সেটা হলো সুচিন্তা। ভগবান বলছেন তুমি সুচিন্তা করো, বলে এই যে খাওয়া দাওয়া বা এই সমস্ত যা অনেক কিছু লাগে আমার, সেটা কী করে পাবো? বলে সেটা আমার উপর দায়িত্ব দিয়ে দাও, কারণ আমি তো বিশ্বম্বর, আমি তো ভরণ পোষণ আমি করবো। যে খায় চিনি তাকে যোগায় গাঁজাখোর। নতুন জায়গায় গিয়েছে, কোথায় গাঁজার দোকান জানে না, ঠিক খোঁজ পেয়ে যাবে, কারণ আর একটা গাঁজাখোরের সাথে তার দেখাই যাবে। আমি সে বলবে যে তোমার খুব নেশা লাগছে, আচ্ছা আমার কাছে আছে, খাও। তারপর ওই তুমি চলো তোমাকে দোকানটা দেখিয়ে দিচ্ছি। দোকানটা দেখিয়ে দিল, সে কিনলো, বলে আমার টাকা নেই, আমাকে একটু কিনে দাও, তাকেও কিছু কিনে দিল। ঠিক খবর সে জোগাড় করে দেবে। হ্যাঁ, কেননা একজন সব উপর থেকে নিয়ন্ত্রণ করছেন, তাকে সামনে আসতে হচ্ছে না। ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে তিষ্ঠতি ভ্রাময়ণ সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি। সকলকে নিয়ন্ত্রণ করছেন নিজের কর্মবশত, সেই কর্ম অনুসারে এক একজনকে একরকমভাবে নিয়ন্ত্রণ করছেন। হ্যাঁ, সকলে সমান জিনিস পাচ্ছে না, মালিক তো একজনে, কিন্তু সকলকে সমান জিনিস দিচ্ছে না। আপনিও আজকে 5টা ব্যঞ্জন দিয়ে, দই মিষ্টি দিয়ে, পাঁপড় ভাজা দিয়ে খেলেন, আপনার পাশে আমিও বসেছি, আমিও খেলাম, তোমার মনে খুব আনন্দ, আহা কি তৃপ্তি হলো। আর আমি তোমার পাশে বসে আছি, আমার তৃপ্তি হলো না খেয়ে, বলে আমার মনের মতো খাবারটা হলো না। এইরকম খাবারটা একই রকম, কিন্তু তোমার মনের মতো হয়েছে, তোমার মনে আনন্দ হচ্ছে, তৃপ্তি হচ্ছে, আর আমি হায় করছি, এইখানে কেন খেতে বসলাম। কিন্তু এরকম, আর আনন্দটা মনে করো আমার তৃপ্তি হলো, কিন্তু তোমার যে আনন্দটা হবে ওটা কি? আমার আনন্দটা হয় কম কিংবা বেশি হবে। হ্যাঁ, সকলেই মনে করুন একটা সিনেমা দেখছে, এক একজনের ভাব এক রকম হয়ে যাচ্ছে। একটি মেয়ে সামনে আছে, তাকে এক একজন এক রকম হয়ে চিন্তা করছে। কাজে এই সৃষ্টিগুলি সে জীবের সৃষ্টি, কেউ শত্রু হয়ে যায়, কেউ মিত্র হয়ে যায়। কেন? সে জীব নিজে সৃষ্টি করেছে। সকলেই আমার, মানে আমি যাকে শত্রু বলে মনে করছি, সে হয়তো আরেকজনের মিত্র, পরম মিত্র, অথচ আমি তাকে শত্রু বলে মনে করছি। আসলে শত্রু মিত্র করে তোমার ভাবনায় একজনকে শত্রু বানাচ্ছে, আরেকজনকে মিত্র বানাচ্ছে, আর আসল শত্রু তো তোমার ভিতরে রয়েছে। ত্রিবিধং নরকস্যেদং দ্বারং নাশনমাত্মনা কাম ক্রোধ তথা লোভ তস্মাৎ এতত্রয়ং ত্যজেৎ। ওরা 3জন প্রধান, কাম ক্রোধ লোভ, আবার মোহ মদ মাৎসর্য আছে, 3জনই প্রধান। তো এরাই তোমার পরম শত্রু, এদেরকে তুমি নিয়ন্ত্রিত করো। তস্মাৎ এতত্রয়ং ত্যজেৎ, এই 3টাকে ত্যাগ করতে হবে। যেটা ভিতরের শত্রু চলে গেলে তোমার বাইরের শত্রুও তোমার থাকবে না, সকলে তোমার আপনজন হয়ে যাবে, সকলেকে তুমি সমান দৃষ্টিতে দেখতে পারবে। আর অধঃশাখম, শাখাগুলি সব নিচের দিকে, এটা বিস্তারিত বলবো না নিচের দিকে, কারণ এই যে মায়াময় যে ঊর্ধ্বমূল সংসার বৃক্ষ, এটা বলা হয়েছে, এটা মায়াময় এবং ঊর্ধ্বমূল, উপরের মূল মানে উৎকৃষ্ট কারণ,
এই যে, এবং এটা বৃক্ষটার নাম দেওয়া হয়েছে অশ্বত্থ বৃক্ষ, যেটা কাল অবধি থাকবে না। অর্থাৎ মায়া বিশিষ্ট ব্রহ্ম বা অব্যক্ত, সেটা হলো ঊর্ধ্বমূল। মা শক্তি বিশিষ্ট ব্রহ্ম, অথবা তাকে অব্যক্ত বলা হচ্ছে, অথবা ব্রহ্মাজি বলা হচ্ছে। সেই যে মহত্ত্ব মহত্তত্ত্ব মানে সমষ্টি বুদ্ধি, সেই মহত্তত্ত্ব থেকে ব্যষ্টি বুদ্ধি হচ্ছে। তো মহত্ত্বটা মানে কিছু শাখাগুলি সব নিচে, কিন্তু তার মধ্যে শাখার মধ্যে কিছু শাখা উপরে, কিছু শাখা নিচে, এরকম হয়তো। এমনি মূল তো ঊর্ধ্বে, তারপরে শাখাগুলি অধঃশাখা বলা হয়েছে, কিন্তু ওই শাখাগুলির মধ্যে কিছু শাখা উপর দিকে, কিছু শাখা নিচের দিকে, এরকম হয়তো। শাখাগুলির মধ্যেও সব শাখা কি উপরেই থাকে? নিচে তো কিছু থাকে। সেরকম উপর থেকে শাখা আছে, সেটাও অধৈ, মানে তার দৃষ্টিতে, অব্যক্তের দৃষ্টিতে সেটা অধৈ। তো এইভাবে নানা রকম প্রাণী উৎপন্ন হচ্ছে, তারা সব নিচের দিকে আছে। অর্থাৎ মহত্তত্ত্ব মানে সমষ্টি বুদ্ধি। সেই সমষ্টি বুদ্ধি থেকে ব্যষ্টি বুদ্ধি, আমাদের নিজের আলাদা আলাদা বুদ্ধি, হ্যাঁ, সেটা সেই মহত্তত্ত্ব থেকে, মানে সমষ্টি বুদ্ধি থেকে ব্যষ্টি বুদ্ধি উৎপন্ন হলো। আর ব্যষ্টি বুদ্ধি থেকে অহংকার, মহত্তত্ত্ব থেকে অহংকার, মানে মহত্তত্ত্ব থেকে, মানে সমষ্টি বুদ্ধি থেকে ব্যষ্টি বুদ্ধি, আর তারপরে বুদ্ধি থেকে অহংকার, আর অহংকার থেকে ওই তামসিক। তার যে অহংকারের যে, মানে সব কিছুর মধ্যে তিনটা গুণ থাকবে, কেননা প্রকৃতি থেকে সব উৎপন্ন হচ্ছে, কিন্তু প্রকৃতি তো ত্রিগুণাত্মিকা, সত্য রজতম আছে। তাহলে যে অহংকারের মধ্যে তিনটা গুণ আছে, সত্যগুণ, রজগুণ আর তমগুণ। এই সৃষ্টি প্রক্রিয়াটা ভালোভাবে তোমাদের জানা দরকার। ওই যে অহংকারের যে তামসিক অংশ, ওর মধ্যে তিনটা গুণ আছে। আমাদের মধ্যে, সকলের মধ্যে তিনটা গুণ। আমাদের মধ্যে সত্য রজতম তিনটা গুণ আছে কিনা? কোনো সময় খুব ঘুমাতে ইচ্ছা করে, কখনো খুব কাজে প্রবৃত্ত হয়ে যায়, তখন রজগুণ বেড়েছে, লোভ বেড়ে গেল, রজগুণ। আর একটু সাধারণ ভজনে মন বসছে, তখন সত্যগুণ তোমার হয়েছে। হ্যাঁ, তিনটা গুণ, এক এক সময় এক একটা গুণ প্রবল হয়ে যায়। তো অহংকারের যে তামসিক অংশ থেকে আকাশ আদি পঞ্চ যে তন্মাত্রা, আকাশ, বায়ু, অগ্নি, জল, পৃথিবী, এই পাঁচটা সূক্ষ্মভূত প্রথমে উৎপন্ন হলো। কোথা থেকে উৎপন্ন হলো? ওই অহংকারের যে তামসিক অংশ, তমগুণ থেকে। কি উৎপন্ন হলো? ওই পাঁচটা ভূত, মানে পঞ্চ তন্মাত্রা, আকাশ, তস্মাৎ বা এই তস্মাৎ আত্মনা আকাশ সম্ভূত, আকাশাৎ বায়ু, বায়ুর অগ্নি, অগ্নির পৃথিবী চ উৎপদ্যতে। পাঁচটা তন্মাত্রা মানে সূক্ষ্মভূত তখন মিলিত হয়নি, মিশ্রণ হয়নি, মানে পঞ্চীকৃত হয়নি, ওটা তন্মাত্রা। সেই তন্মাত্রা কোথা থেকে উৎপন্ন হলো? ওই অহংকারের তামসিক অংশ থেকে পঞ্চ তন্মাত্রা হলো। এইবার সৃষ্টিটা হচ্ছে। আর কিন্তু সৃষ্টিগুলি সবেই কিন্তু মাইক, মনে রাখতে হবে। আর তন্মাত্রা থেকে পঞ্চ মহাভূত, ওগুলো মিশ্রিত হবে, মিশ্রণ হবে, মানে পঞ্চীকৃত হবে। তখন পঞ্চীকৃত আকাশ, পঞ্চীকৃত বায়ু, পঞ্চীকৃত অগ্নি, পঞ্চীকৃত জল, পঞ্চীকৃত পৃথিবী। পঞ্চীকৃত মানে পাঁচজনেই থাকবে। আকাশের মধ্যে পাঁচজন থাকবে, আকাশের ভাগটা বেশি, ওদের ভাগ 2 আনা দেবে। ওটাকে 8 আনা যদি বলি, 16 আনায় আগে টাকা হতো কি না? 64 পয়সায় টাকা। আগে কত পয়সা টাকা ছিল তুমি দেখেছ? 64 পয়সার টাকা দেখেছো কি? বাবা, বয়স কম তো অনেক। 64 পয়সার টাকা কে দেখেছে? 64 পয়সায় টাকা ছিল আগে। আপনি হ্যাঁ করবেন তো, একজন তো লোক পাই, মানে আপনারা সবাই, আমরা আসলে বুড়ো, যে তোমার যে অনেক বুড়ো সেটা বোঝা যাচ্ছে, উনিও বুড়ো, আমি বুড়ো, আর সবাই নবীন। কেননা তোমার 64 পয়সায় যে টাকা হয় সেটা জানো না। আগে 64 পয়সায় টাকা এবং 16 আনায় 1 টাকা হতো। হ্যাঁ, 16 আনায় 1 টাকা দিয়ে জানো তো, এটা জানো। আর 64 পয়সাতে টাকা হতো, শুনে যাও, না জানলে শুনে। 64 পয়সা টাকা হতো। তারপর তখন আমরা বাচ্চা, ক্লাস 2-এ পড়ি, 64 পয়সার টাকা তো আমরা দেখেছি, সেই পয়সাগুলি আমাদের আছে। তারপরে শুনলাম 100 পয়সায় এখন টাকা হবে, নতুন যুগ শুরু হবে।
100 পয়সায় টাকা হবে। আগে সেট ছিল, ছটাক ছিল, পোয়া ছিল, এখন সেগুলি নাই। এখন ওই 1 কেজি 500, এগুলি 250, তো 100 পয়সায় টাকা হবে। তখন আমার মাথায় একটা ব্রেন খুলে গেল, ব্যবসায়ী বুদ্ধি এসে গেল। আমি বাবার কাছে গিয়ে বলবো, বাবা এই টাকাটা ভাঙিয়ে দিন, সে 100 পয়সা দেবে আমাকে, আর আমার কাছে যে টাকা ভাঙাতে আসবে তাকে 64 পয়সা দেবো, আমার 36 পয়সা লাভ, টাকায় 36 পয়সা লাভ, হলো কিনা? বুদ্ধিটা আমার খেলে গেল। তারপরে দেখি আর 64 পয়সায় টাকা ভাঙাতে গিয়ে 100 পয়সাই চাইছি, 64 পয়সা করে চাইছি না, তো নিচে নেই। আমার মানে ব্যবসাতে একজনও খদ্দের পাওয়া গেল না। ব্যবসা ওইখানে কল্পনাতে কল্পনায় রয়ে গেল। আমি তো টাকার পয়সা নিয়ে সব বসেছিলাম, কিন্তু একটা কাস্টমার আসলো না, আমাকে আমার কথা শুনে লোকে হাসছে, বলে মারবো তো গে, তুই পালাই কিন্তু। তো 16 আনায় টাকা, এটা জানো? 4 আনা অনেকেই দেখেছে, 8 আনাও দেখেছে। 1 টাকা মানে 16 আনা। হ্যাঁ, সেটা তো নতুন বলি। আমাদের 2 আনা 1 আনা দেখেছো কি? সেগুলো দেখো নাই। হ্যাঁ, শোনো, 16 আনার মধ্যে দুটো ভাগ করলে 8 আনা 8 আনা হয় কি না? আকাশ মনে করো 16 আনাই পড়লো, সবাই 16 আনাই পড়লো, আকাশ 16 আনাই পড়লো, সে নিজের 8 আনা রেখে দিল, বাকি 8 আনা 4 জনকে দিল, তো 2 আনা 2 আনা করে 8 আনা হবে না? সবাইকে 2 আনা 2 আনা, বায়ুকে 2 আনা, অগ্নিকে 2 আনা, জলকে 2 আনা, পৃথিবীকে 2 আনা দিয়ে দিল। কিন্তু ওদের কাছ থেকে আকাশ নেবে আবার, সকলের কাছ থেকে, মানে না, ওদের 2 আনা 2 আনা পেয়ে যাবে সকলে। ও যেমন সকলকে 2 আনা 2 আনা করে দেবে, সেরকম বায়ু তাকে 2 আনা দেবে, জল তাকে 2 আনা দেবে, অগ্নি 2 আনা দেবে, পৃথিবী 2 আনা দেবে। এবার দিতে দিতে আকাশের মধ্যে আকাশের 8 আনা, বাকি বায়ু অগ্নি জল পৃথিবী সকলে 2 আনা 2 আনা করে 8 আনা হয়ে গেল। তা 8 আনা 8 আনা 16 আনা হয়ে গেল। ওটা হলো পঞ্চীকৃত। ওইরকম বায়ুটাও ওই রকম হবে, অগ্নিটাও ওই রকম হবে। ওটা যখন পঞ্চীকৃত হবে তখন সেটাকে আমি দেখতে পাবো, তবে আকাশকে দেখা যাবে না, কারণ আকাশ খুব সূক্ষ্ম। বায়ুকেও দেখা যাচ্ছে না, কিন্তু অনুভব হয়। অগ্নিকে দেখতে পাচ্ছি, জল দেখতে পান কি না? স্থূল জল, সূক্ষ্ম জল দেখতে পাও, স্থূল জল দেখতে পাও না? রান্না করো কিসে? ওইটা তো স্থূল জল, ওইটা পঞ্চীকৃত জল। পৃথিবী, এটা পঞ্চীকৃত না হলে আমাকে থাকার জায়গা কে দিবে? সূক্ষ্ম পৃথিবী আমাকে থাকতে দিতে পারবে না, সে নিজেই সূক্ষ্ম, মানে পঞ্চতন মাত্রা। তাহলে ওটা যখন মিশ্রিত হয়ে গেল তখন পঞ্চীকৃত হয়ে গেল, ওটা স্থূলভূত। তাহলে সূক্ষ্মভূত থেকে কে উৎপন্ন হচ্ছে? ওই স্থূলভূত উৎপন্ন হচ্ছে। হ্যাঁ, তো সূক্ষ্মভূত থেকে উৎপন্ন কে হলো? পঞ্চমহাভূত। আর পঞ্চমহাভূত উৎপন্ন হবে। আর পঞ্চমহাভূত থেকে অন্ন, অন্ন থেকে সমস্ত প্রজা। হ্যাঁ, অন্ন থেকে, কারণ জল না হলে কিছু উৎপন্ন, মাটি না থাকলে গাছপালা হবে? তাই সকলে আকাশও চাই, আকাশ বায়ু অগ্নি জল পৃথিবী, পঞ্চমহাভূত থেকে অন্ন উৎপন্ন, মানে শস্যকণা ইত্যাদি উৎপন্ন হচ্ছে। আর অন্ন থেকে কি হচ্ছে? অন্য থেকে সমস্ত প্রজা, মানে এই যে এই বংশধর উৎপন্ন হয়ে যাচ্ছে, সে তারা খাবে, ওই শস্য খাবে, তবে গিয়ে তো তাদের সন্তানাদি হবে, না খেলে হবে। তাহলে ওই অন্ন থেকে, মানে পঞ্চতন্মাত্রা থেকে, পঞ্চ স্থূলভূত থেকে অন্ন, আর অন্ন থেকে প্রজা, প্রজা মানে এই প্রাণীগণের সৃষ্টি হচ্ছে। আর অহংকারের যে রাজসিক অংশ, ওটা তামসিক অংশ থেকে হলো। আর অহংকারের যে রাজসিক অংশ থেকে কি উৎপন্ন হচ্ছে না? ইন্দ্রিয়গুলি, আর ইন্দ্রিয়গণ উৎপন্ন হচ্ছে, আর দেবতা, আর মন উৎপন্ন হচ্ছে। এগুলি সৃষ্টি হচ্ছে কোথা থেকে? রাজসিক অংশ। না না, বলবো না, সাত্বিক অংশ থেকে ইন্দ্রিয়, দেবতা, মন, এগুলি সৃষ্টি সাত্বিক অংশ থেকে। আর রাজসিক না, সেখানে রজগুণটাও লাগবে। রাজসিক এবং সাত্বিক এই দুটার থেকে, মানে অহংকারের দুইটা অংশ থেকে ইন্দ্রিয়, দেবতা, মন, বুদ্ধি এগুলি উৎপন্ন হবে। তাই যেমন সৃষ্টি হয়ে গেল। এইভাবে 14 লোক উৎপন্ন হবে। এই যে 14 ভুবন,
ভূ ভুব স মহাজন তপ সত্যম, এদিকে অতল বিতল সুতল রসাতল তলাতল মহাতল পাতাল, একটা ব্রহ্মাণ্ডে 14টা ভুবন। এইরকম ব্রহ্মাণ্ড কটা আছে? অনন্ত, ইনফিনিটি। তাহলে কতগুলি লোক? 14 ইন্টু অনন্ত সমান অনন্ত। সংসারে আদি মধ্য অন্ত খুঁজে পাওয়া যাবে না। সমস্ত সংসার ঘুরতে পারবে? পৃথিবীটাই ঘুরতে পারছি না, ভারতে সব জায়গায় যাওয়া হয়নি আমার। হ্যাঁ, এরকম হয়ে যাচ্ছে না। তো এইভাবে 14 লোক, হিরণ্যগর্ভ, দেবতা, গন্ধর্ব, কিন্নর সকলে এইভাবে উৎপন্ন হচ্ছে। এইভাবে সব মানে ওই নিচের দিক, মানে সেই যিনি ঊর্ধ্বে রয়েছেন তার তুলনায় এরা সব অধম। এগুলিকে শাখার সাথে তুলনা করাচ্ছে। এই যে উৎপন্ন হচ্ছে না, এগুলিকে শাখার সাথে তুলনা করাচ্ছে। এইভাবে দেখানো হলো যে অসত্য বৃক্ষটা ঊর্ধ্বমূল আর অধঃশাখম। এর পরের অংশ আগামীকাল। এখন একটি ভজন পরিবেশিত হবে, তারপর আরতি হবে।